দফার দফা তো আপনারাই করছেন, জুলাই সনদ বাদ। কিন্তু বাংলাদেশের এবং উপমহাদেশ ইতিহাসের সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। রাষ্ট্রপতি নিয়োগ দেন, আপনাদের দলের অভ্যন্তর রাষ্ট্রপতি হওয়া নিয়ে যে গোপন দৌড়ঝাঁপ হচ্ছে বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে, এই খবরও কিন্তু আমাদের কানে আসে। কিন্তু এখন আপনারা রাষ্ট্রপতি করবেন না কেন? আপনারা এখন রাষ্ট্রপতি করবেন না, কারণ হচ্ছে এখন রাষ্ট্রপতি দেওয়া মানে হচ্ছে এই সরকারের মেয়াদ এবং রাষ্ট্রপতি মেয়াদ সমান হবে। কাজে নির্বাচনের সময় আগে আগে আপনাকে আরেকজন রাষ্ট্রপতি ঠিক করতে হবে। কিন্তু আপনারা চান আসলে সামনে নির্বাচনের সময় যেন আপনাদের দলীয় রাষ্ট্রপতি থাকে। এই কারণে চুপ্পুকে আপনারা 1 বছর পরে সরাবেন, তখন নতুন রাষ্ট্রপতি দেবেন যেন নির্বাচনের সময় আপনাদের রাষ্ট্রপতি থাকে। আপনাদের এই খেলা বাংলাদেশের জনগণ বোঝে না, এরকম মনে করবেন না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি আছেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে তাদেরকে এই অধ্যাদেশটা করতে হয়েছিল। আজকে এই স্থানীয় সরকার অধ্যাদেশকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার উচিলা হিসেবে ব্যবহার করছে। তারা বলছে যে এটাকে আমাদের রিভিউ করতে হবে, ইত্যাদি করতে হবে, এই কারণে নির্বাচনটা একটু পরে হবে। কিন্তু আপনারা যেখানে যেখানে যেগুলো নির্বাচন করার ক্ষেত্রে বাধা হিসেবে আপনারা মনে করছেন, সেগুলো সরিয়ে সংশোধনী করে দ্রুততম সময় নির্বাচন দিচ্ছেন না কেন? নির্বাচন আপনারা স্থানীয় সরকার নির্বাচন আপনারা দেবেন না, এটা আমরা বুঝতে পারছি, কারণ দলীয় প্রশাসক বসাবেন এবং এর মধ্য দিয়ে মাঠ আপনারা নিজেদের নিয়ন্ত্রণে আনবেন। এনসিপিকে বলেছেন কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের এবং উপমহাদেশ ইতিহাসের সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। কারণ আপনারা ক্ষমতায় বসে আগেও প্রশাসক বসিয়েছেন, ইতিহাস আছে। এখনও আপনারা ক্ষমতায় বসে প্রশাসকের মাধ্যমে, যে প্রশাসক বসিয়েছেন ঢাকা দক্ষিণে, তিনি নির্বাচনে প্রচারণা করছেন মসজিদে মসজিদে গিয়ে। এটা কি কিংস পার্টি না? এই কিংস পার্টিগিরি করে আপনারা এনসিপিকে বলছেন কিংস পার্টি। কি কারণে? দুই ছাত্র উপদেষ্টার কারণে, যাদের একজন এনসিপিতে যোগই দিল না এবং আরেকজন নির্বাচনই করেন নাই, তার এবং তফসিলের আগে তারা সরে এসছেন। আর যে নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের দিন পর্যন্ত, যিনি ফ্ল্যাগ উড়িয়ে শপথ নিতে গেছেন এবং আরেকটা ফ্ল্যাগ নিয়ে শপথ করে নতুন মন্ত্রণালয় নিয়ে বেরিয়েছেন, তখন কি কিংস পার্টির কথা মনে পড়ে না? তখন কি মনে হয় না যেটা বিএনপিকে সুবিধা দিয়েছে? বলে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নাকি প্ল্যান আছে, আমরা এই দেশে এসে আপনি বলেছেন, হোয়াট ইজ ইউর প্ল্যান? আমাদেরকে বলেন যে হোয়াট ইজ ইউর প্ল্যান। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কি আপনাদের প্ল্যান? জুলাই সনদ বাদ দেন। 31 দফার মধ্যে আপনারা বলেছেন, 31 দফার মধ্যে বলেছেন আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয় ব্যক্তির ঊর্ধ্বে উঠে আপনারা নিরপেক্ষ নিয়োগ দেবেন। সেই কাজকে আপনারা করছেন। ওই যে আপনার দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিকে বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে, তো 31 দফার দফা তো আপনারাই করছেন, জুলাই সনদ বাদ।